দর্শক, আজকে হবে বাঁশ দেওয়া কীর্তন। কে কাকে বাঁশ দিচ্ছে সেটা জানতে হবে। সঙ্গে আছেন দীনকৃষ্ণ ঠাকুর ও জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজ। আপনারা যদি শেষ পর্যন্ত শোনেন তাহলে কে কাকে বাঁশ দিচ্ছে সেটা কিন্তু আপনারা বুঝতে পারবেন। তা আপনাদের প্রতি এতটুকুই অনুরোধ যে আপনারা শেষ পর্যন্ত থাকবেন। আজকের পা দুটো জড়িয়ে ধরে বলবো, বলুন এখনকার এখানকার তথাকথিত যেসব কীর্তনিয়ারা 40, 50, 60 হাজার টাকা নিচ্ছেন, একজনা বলুন যে আমি সমাজের জন্য কি ভালো কাজ করেছি। আমি গাঁট থেকে আরো 40,000 দিয়ে আপনার 1 লাখ করে দেব। আপনি 60,000 টাকার কীর্তনিয়া, আমি আপনার 1 লাখ টাকা দেব। যাবার সময় আপনি বলে যান যে সমাজে কি উপকারটা করে গেলেন। একদম ঠিক। শুনে লাভ নেই, আবেগে পড়ে লাভ নেই, ভাব উচ্ছ্বাসের গল্প শুনে লাভ নেই। আগে কাজের জায়গাটা আমাদের গুছাতে হবে। তাই ভালো করে ভেবে দেখবেন, আমরা যারা কীর্তনিয়া এখনো বর্তমান দিনে, আমরা যারা ধর্মযাজক, আমরা নিজেদের ভিতরে সেই জানোয়ারগুলোকে ত্যাগ করতে পারিনি। তাহলে আমরা নিজেরাই জানোয়ারের বাচ্চা, আমরা মানুষকে কি করে মানুষ বানাবো? এই মিথ্যে ব্যবসা কেন ভাই চালাচ্ছ? ওরা তো কেউ না। কথাটা ভারী হলো না বাবা? এই জানোয়ার কথাটা বললাম, ভেতরে একটু কষ্ট হবে অনেকের। কারণ যারা ঝেড়ে খাচ্ছে, অনেকে বলে গুরুদাস তুমি শালা নেবে না বলে আমাদের কি নিতে দেবে না? মাঝে মধ্যে ফোন হয় বাবা, টাকার মাপ কাটি আছে কিছু কিছু কীর্তনিয়ারা, তারাই এসে তারা বলে তুমি টাকা নিচ্ছ না বলে আমাদের নিতে দেবে না। তুমি কত টাকার কীর্তনিয়া? আমাদের যোগ্যতা যদি না থাকতো তাহলে আমরা কি সেই এত টাকা নিই? আমি পা দুটো জড়িয়ে ধরে বলবো, তুমি কতটা যোগ্যের যোগ্য? তুমি সাধারণ মানুষের কাছ থেকে টাকা নিচ্ছ 70,000। আমার সঙ্গে ফাইটিংটা পরে হবে। আমি 30 বছরের কীর্তনিয়া, কত মরদ আছে সামনে এসো, কতটা শাস্ত্র শিখেছো আমার সামনে এসো। আমি যেটা করব সেটা তুমি পারবে? नानक साहब जी की वाणी लिखी है कि जे तू पढ़िया पंडित बिन दो अक्षर बिन दो नावा, परमति नानक एक लगाए जेकर सत समावा। इन 2 अक्षरों के सतनाम से न्यारा एक अक्षर और है सार नाम सार शब्द। तो पुण्यात्मा, इससे मोक्ष होगा, इससे अतिरिक्त कोई भी मोक्ष का मार्ग नहीं है। और यही आदरणीय गरीबदास साहिब जी ने कहा कि राम नाम जप कर थर होई, ओम सोहम मंत्र दोई। सोहम ऊपर और है सत्सुकृतिक नाम, ओ नामा छिपा ओ बतारी, पीछे सोहम भेद विचारी, सार शब्द पाया जद लोई, आवागमन भौर ना होई। तो पुण्यात्माओं, सौभाग्य आपका, आपको पूरा कोर्स मिल गया, इस दास के पास उपलब्ध है। आप भी लो, आपके परिवार का को भी दिलाओ और कल्याण कराओ। बोलो सतगुरुदेव। दर्शक, आप सबको नमस्कार। आप लोगों ने सुना संत रामपाल महाराज जी की प्रवचन, जेटा वो है कबीर सागर, जिसे उन्होंने कहा है सूक्ष्म वेद। सूक्ष्म वेद के अनुसार उनकी मंत्र, उनकी जप सब कुछ सही है। लेकिन हमारे देश की बहुत सारे ऐसे संत हैं जो अपना अपना मत को पोषण किया और अपना अपना मत को सबके ऊपर थप दिया। तो इसीलिए सभी ग्रंथों का बात सही नहीं है। जो मूल ग्रंथ है कबीर सागर, जो कबीर वाणी में लिखा हुआ है वही सही है। क्योंकि ये पंथ जो है कबीर पंथ है, तो कबीर वाणी को ही मूल वाक्य और मूल प्रवचन से माना जाएगा। চ্যালেঞ্জ, আমি বিনি পয়সায় হরিনাম করব, দেখি তোমার কত বড় মরদ আছে, তুমি করে যাও। পাড়ায় এমন হরি সভা আছে যে হরি সভাগুলো আস্তে আস্তে মৃত্যু মুখে, বলুন ঠিক, একদম ঠিক। এমন হরি সভা আস্তে আস্তে, এমন হরি সভা আছে যেখানে আস্তে আস্তে আমাদের দাম বাড়াতে বাড়াতে এমন একটা জায়গায় দাঁড় করিয়েছি হরিবাসরগুলো বন্ধের মুখে। আমরা কোন কীর্তনিয়ায় এগিয়েছি যে আগে ওই হরিবাসরটা বাঁচানো হোক? আমরা সনাতন ধর্মের মানুষ, হ্যাঁ? তাহলে ভেতরে কাদেরকে আমরা আশ্রয় দিয়েছি? জানোয়ার নয়? ভালো করে ভাববেন আমার কথা। প্রশ্ন, আমি সেইখানে দাঁড়িয়ে পা দুটো জড়িয়ে ধরে বলবো, আজকের আপনারা যারা বড় বড় করে চিৎকার করছেন, আবেগের সঙ্গে আপনারা তাদেরকে নিয়ে এসে টাকাগুলো সর্বনাশ করবেন না। আমি পা দুটো জড়িয়ে ধরে অনুনয় বিনয় করব, নদিয়ার চাঁদ নিমাই এই কীর্তন শেখায়নি। নদিয়ার নিমাই কোন কীর্তন শিখিয়েছে শুনে নিন। আজকের এই হরিবাসরে দাঁড়িয়ে আমি যে কীর্তনটা আপনাদের চরণে নিবেদন করে যাব, ঠান্ডা মাথায় শুনে যান। আমি অনুরোধ করব, আপনার আমার মা, আপনার আমার বাবা,
নদিয়ার নিমাই যে হরিনামটা করেছিল আমাদের ভেতরে স্বর্গটাকে দেখানোর চেষ্টা করেছে। স্বর্গ কোথায়? স্বরগ, সদন্তে শয় বয় স মানে নিজ, রগ, রগ মানে কপাল। কি আমরা বলি না, রগটা বড় যন্ত্রণা করছে রে, এই কি হয়েছে দেখ না রে, বড় ঠান্ডা লেগেছে, ঠান্ডা লেগে রগ যন্ত্রণা করে না? এই সংসারে লক্ষ্য করে দেখবেন কুসংস্কারের ঠান্ডাগুলো আমাদের ভেতরে রগে যন্ত্রণা ধরিয়ে দিয়েছে, ভেতরে যন্ত্রণা। তাই এটা আগে তাড়াতে হবে। নদিয়ার চাঁদ বললেন ওইখানে তোমার বাতিটা জ্বেলে দাও, চাঁদটা জ্বেলে দাও। কোথায় চাঁদ? পায়খানার 2.5 অঙ্গুলি উপরে মূলাধার। খুব তত্ত্ব কথা, গভীর তত্ত্ব কথায় মন দিয়ে শুনবেন। আজকের ইয়ং জেনারেশনকে বলবো, বন্ধু আবেগের সঙ্গে হরিনাম করার প্রয়োজন লাগবে না, আবেগের সঙ্গে হরিনাম করবেন না। ছোট ছোট বোনেরা, দিদিরা, মায়েদের কাছে, সবার কাছে আমার একটাই প্রার্থনা রইল, হরিনামটা করুন, কিন্তু হরিনামটা ঠিক জায়গা মতো করুন এবং প্রসেস ধরে করুন। সূত্র ধরে অঙ্ক করলে যেমন অঙ্ক ব্যর্থ হয় না, মিলবেই, ঠিক তেমন লাইফ ইজ ম্যাথমেটিক্স, জীবনটাই অঙ্ক, অঙ্কগুলো ঠিকঠাক করুন। শুধু রাশি রাশি টাকা খরচ করে মনে করছেন খুব পুণ্য হচ্ছে না, আমি মনে করব সেই পুণ্যের খাতাটা শূন্যে ভরে গেছে। মিলিয়ে নিন আমার কথাগুলো। নদিয়ার চাঁদ আমাদের সেই শূন্য ঘরে পূর্ণ করতে এসেছিলেন। নদিয়ার চাঁদ নিমাই সবকিছু ত্যাগ করে আমাদের ভিতরের সেই যে শূন্যটাকে পূর্ণ কিভাবে? পায়খানার 2.5 অঙ্গুলি উপরে আছে একটা চক্র, মূলাধার, যেখানে আমরা প্রস্রাব করি এখানে একটা চক্র আছে যার নাম স্বাধিষ্ঠান। যেখানে নাভি কমল এখানে একটা চক্র আছে যার নাম হলো মণিপুর। কি? যেখানে কণ্ঠস্থল এখানে আছে একটা চক্র যার নাম হলো বিশুদ্ধ। যেখানে বক্ষস্থল এখানে একটা চক্র আছে যার নাম অনাহত। যেখানে আমাদের কণ্ঠস্থল এটা বিশুদ্ধ বললাম, যেখানে 2 ভ্রুর মাঝখানে এটা হলো চক্র যার নাম হলো আজ্ঞা চক্র। খুব ঠান্ডা মাথায় ভেবে দেখবেন, আর আমার কথাগুলো বাড়িতে গিয়ে চিন্তা ভাবনা করবেন। হরিনাম করে বগল বাজিয়ে লাভ নেই, ভেতরেরটাকে আগে বাজান। মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, বিশুদ্ধ, আজ্ঞা, এই ষটচক্র যে জানে না তার সাধনা হয় বৃথা। বাবা, শুধু বড় বড় চৈতন্যকে গোটা কথা মালা ঝুলিয়ে ন্যাড়া হয়ে মঠ মন্দিরে ঘুরে বেড়াচ্ছি, নিরামিষ খাচ্ছি, খুব হচ্ছে। এ তো বাইরের আচরণ, এটা তো প্রাইমারি স্টেজ, এটা প্রথম ধাপ। যতই তুমি মালা পরো, চৈতন্য রাখো, কিচ্ছু কল নয়, ভেতরটাকে আগে রাঙাও। আস্তে মন দিয়ে শুনুন। জয় শ্রী রাধে। সাধু সাজতে বেশিক্ষণ লাগে না, সাধু সাজাতে সময় লাগে। ভেতরটাকে সাধু সাজাতে সময় লাগবে। কিরকম? মন দিয়ে শুনুন। আপনাকে সাধু সাজতে আপনি 1000 খানেক টাকা জোগাড় করে নিয়ে আমার কাছে আসুন, সাধু সাজিয়ে দিচ্ছি। 2 টাকা দিয়ে বেলেট কিনবো, ভালো করে নাড়া করে দেবো, দিয়ে মাঝখানে একটা বেশ চৈতন্য ডেকে দেবো, কি হবে না? কি বলুন? এইবার আপনি তিলক কাটবেন, 10 টাকা দিয়ে দশকর্মার দোকানে যাব, মাল চাবড়া খেনে কিনে নেব, জলে ভালো করে গুলে নেবো, নে সারা গায়ে মাখিয়ে দেবো। কিরকম লাগছে? সাধু হচ্ছে। বেশ সৎখানেক টাকা দিয়ে খান 2 বেশ কেড়ে কেড়ে মালা কিনে নেবো, গলায় পরিয়ে দেব, সাধু হচ্ছে। গেরুয়া কাপড় কোনো ভালো বস্ত্রালয়ে চলে যাব, গিয়ে সেখানে বলবো, বাবা সোনার চাঁদ, তোর দোকানে গেরুয়া কাপড় যদি থাকে একটা বের কর। আর যদি যখন ক্রাইসিস হয়ে যাবে, পাওয়া যাবে না, তখন আমি একটা প্রসেস বলে দিই। দশকর্মার দোকানে গিয়ে বলবে, খানচারেক আপনি গেরুয়া সাবান আমাদের দিন। ও মনে হয় 7 টাকা 8 টাকা করে নেবে, 4খানা সাবান আনবেন, জলে গুলে নেবেন, গরম জলে, এইবার কাপড়টা চুবিয়ে দিন, গেরুয়া হয়ে যায়। ওই মাল পরে নিন, কিরকম লাগবে? এদিকে চৈতন, এদিকে সারা গায়ে মাল, সোপ, এবারে গলায় মালা, কিরকম হচ্ছে? এটা বাইরে সাজা, রাগ করবেন না, এ সাজাটাই সাজা নয়। একটা কথা মনে রাখতে হবে ভক্তমণ্ডলী, এটা বাইরে প্রয়োজন আছে, এটা হলো বাহ্যাচরণ। কিন্তু বাইরে যদি সাজাই সেটা তো সাজা নয়। ভিতর বাহির 2 সমান রেখো ভাই, মানুষ যদি কেউ হতে চাও। অন্তর মন্দিরে সুন্দর হবি যদি গোবিন্দের চরণে শরণ লও। কাক কেন তুমি ভাই ময়ূর সেজে জগৎকে ঠকাতে চাও? নিজেই তুমি ঠকবে শেষে, জেনে কি তা জানো না তাও। মানুষ যদি কেউ হতে চাও, মনে করো তুমি ভাই ধর্মের ভয়ে লুকিয়ে চলবে বুদ্ধিহীন। উপরে একজন মানুষ আছে ভাই, জানছে সারা নিশিদিন।
উপরে মানে উপরে নয়, তোমার উপরে। এইখানে দেখো তোমার বিবেক, বিবেক বলিয়া দেয় সাধু কি শয়তান। আমি কতটা সেক্রেট, আস্তে, আমি কতটা পবিত্র, সিক্রেট কথাটা আমার ভিতরে একজন সেক্রেট বসে আছে যার নাম বিবেক। বিবেক আমাকে বলে দেবে আমি কতটা পবিত্র। এই যে আমরা কীর্তনিয়ার আমরা কি করছি সেটা আমরা তো জানি, শুধু মিষ্টি মিষ্টি করে দুটো ভাষণ দিয়ে গান গিয়ে আপনাদের মন তুষ্টি করে গোষ্ঠী শুদ্ধ আপনাদের লোপাট করে আমাদের গোষ্ঠীটা ভালো করে, এটা কীর্তন নয়। আমি অনুরোধ করব ভিতর বাহির সমানে যারা করে তারাই হলো প্রকৃত সাধক। মালা জপ কলমা পড়ো যাই পড়ো না কেন, তাই একটা গান আছে না, আপনাদের একটু বাউল সুরে গিয়ে দিই, একটু অন্য স্বাদের। তুমি মালা জপ কলমা পড়ো, তুমি মালা জপ কলমা পড়ো, তুমি মন্দিরে যাও গির্জায় ছোট, কিছু খুঁজে পাবে না, দেহের তত্ত্ব না জানিলে কিছু হবে না, এই দেহের তত্ত্ব না জানিলে কিছু হবে না। শুধু হরিনাম করলে হয় না সাধন ভজন, সত্য কথা বলবে এটাই হলো প্রধান কারণ। আরে এটাই প্রধান কারণ, আরে এটাই প্রধান কারণ। আমি হরিনাম গাইব অথচ মিথ্যা কথা কব, শাস্ত্র বলে সব নষ্ট হবে, এটাই সত্য হবে, এটাই তত্ত্ব হলো, এটাই তত্ত্ব হলো। আজ এই হরিবাসরে তাই সবার বলে যাই, দেহের তত্ত্ব অবশ্য করে মোদের জানা চাই, আরে মোদের জানা চাই, ওরে মোদের জানা চাই। এই দেহটা করে যারা ভজন সাধন তারাই হলো প্রকৃত গোসাই। 500 বছর আগে আমার বলে গেল চৈতন্য মহাপ্রভু নদী আর গোসাই, আরে নদী আর গোসাই, ওরে নদী আর গোসাই। এবার আমরা ওই পরমাত্মাকে ইষ্টরূপে পূজা করলে আমাদের শাস্ত্র অনুকূল সাধনা হবে। আর এখানে বলেছে যে সমস্ত শাস্ত্র অনুকূল সাধনা করলে আমাদের শুভ সংস্কার হবে, ভক্তিরূপী চারাগাছ বড় হবে, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের কাছে আমাদের সংস্কার পৌঁছবে। আর ওনারা কিছু না চাইতে আপনাকে দেবে, আপনাকে না চাইতেই দেবে। যেরকম ফলে মূলে ভরে গেছে ডাল, আপনি নিজে খান, আত্মীয়দের খান, পড়শিদের জন্য নিয়ে যান, তাও শেষ হবে না। তাহলে এই প্রকারেই আমাদের পুরো ভক্তিক্রমটা পূর্ণ হয়। তাই এখন আমি আপনাদের সবার প্রথমে পরমাত্মা বলেছেন, ইয়ে তিনো দেবা इन कमल दलों में बसे, ये ब्रह्मा विष्णु महेश और प्रथम इनकी वंदना और फिर सुनो सद्गुरु उपदेश। তাই আমরা এদের পুজো করছি না, আমরা কোনো কিছু ভাড়া দিচ্ছি, ট্যাক্স দিচ্ছি, ইলেকট্রিকের বিল দিচ্ছি, ওই টেলিফোনের, এগুলোকে আমরা পুজো করছি নাকি? সেগুলো তো আমরা দিচ্ছি যাতে আমাদের সুবিধাগুলো বজায় থাকে, না দিলে কানেকশন কেটে দেবে। তাই আমরা শাস্ত্র অনুকূল সাধনা কমপ্লিট কোর্স না করে নিজের ঢাক পেটাচ্ছি, যে কারণে আমরা পরমাত্মার কাছ থেকে প্রাপ্ত সাধনার থেকে বঞ্চিত হয়ে আমরা নাস্তিক হয়ে যাচ্ছি। এবার পরমাত্মা আপনাকে দয়া করেছেন, আর এই দাসকেও করেছেন। এই দাসকে বানিয়েছেন তত্ত্বদর্শী সন্ত, আর যে জ্ঞান পরমাত্মা 600 বছর আগে লুকিয়ে রেখেছিলেন সেই গুপ্তদানের চাবি এই দাসকে দিয়েছেন, আর এই দাস সেটা খুলে দিয়েছেন তার সন্তানদের সামনে। এবার এটা দেখুন, এটা আমাদের বডির চিত্র, এখানে চক্র দেওয়া আছে, এর মূল চক্রে গণেশ আছেন, আর এনার জপ হচ্ছে কিলিয়াম জপ। এনার উপরে স্বাদ চক্র অনুষ্ঠা, এনাকে স্বাদিষ্ঠান চক্র বলা হয়। এটা 4 পাপড়ি আর উপরেটা 6 পাপড়ি থাকে। আর সাবিত্রী ব্রহ্মার ওম জপ, এখানে লক্ষ্মী আর বিষ্ণু জপ আছে, এটা নাভি চক্র, আর জপ হচ্ছে হরিওম জপ। এখানে শিব আর পার্বতী অধিষ্ঠিত, এখানে পরমাত্মা এনাদের মন্ত্র দিয়েছেন এই মন্ত্র। এরপরে ইনি ওনার শিষ্য হন, এরপর শঙ্কর ভগবান এর জপ করেন, এই জন্য সোহম জপ এখানে এটাই বলা হয়ে থাকে। এবার এখানে দেখুন, ইনি দুর্গা, এনার এই 16 পাপড়ির চক্র, এটা কণ্ঠের কাছে অবস্থিত, আর এটাই হলো এর জপ। আর এখানে
আর এরপরে অন্য। এখানে মালিক আমাদের বার্তা দিয়েছেন। এখন এটাই হলো এই শরীর থেকে, এই পিণ্ড থেকে পরিত্রাণ হওয়ার জন্য আমাদের এই মূল মন্ত্রগুলো জপ করতে হবে। কেমন করে করতে হবে সেটা এখন বলবো না, সেটা তো যে উপদেশ নেবে তাকেই বলবো। এখন এটা তো হলো এই 5টা নাম আমরা জপ করব। এখন এই 5টা নাম নিয়ে আমরা সাধনা করব। এটা পুজো করা না, আমরা এই ভগবানের কাছে ধার কর্য করেছি, বন্দী হয়ে আছি, এদের থেকে লাভবান হচ্ছি, আমরা ঋণী হয়ে আছি। এই মন্ত্র দ্বারা আমরা এদের ঋণ শোধ করব। আর এটা হচ্ছে এই দেবতাদের মূল মন্ত্র, ওনাদের থেকে লাভবান হওয়ার জন্য। যেরকম মহিষ যেরকম থাকে, মানে মহিষ বা ষাঁড় হয়ে থাকে, যেটাকে ষণ্ড বলে থাকে, সাধু ভাষায় এটাকেই বলে। ওদের একটা মন্ত্র হয়ে থাকে, ওদের মহিষ মহিষ করে ডাকলে কখনোই শুনবে না, কিন্তু একবার যদি বলো হুর, ও মুখ তুলে তাকাবে আর লেজ তুলে পালাবে। তাই মহিষ ওর আলাদা নাম, কিন্তু ওর মূল মন্ত্র হলো আলাদা, যেটা ওকে আকর্ষিত করবে ও প্রভাবিত করবে। সেরকমই এটা হলো মূল মন্ত্র এই দেবতাদের, যার কাছে ওরা বশ মানবেন। এটার ফলে ওনারা অটোমেটিক্যালি আপনার দিকে আকর্ষিত হবেন আর আপনাকে পূর্ণ লাভবান ওনারা করে দেবেন। তাই এইভাবে এই সাধনাটা এই প্রকারই করতে হবে। বেদ অনুসারে এই সৎ গ্রন্থে এটা সহজ সাধনা, সিম্পল ওয়ার্শিপ। আর এরা হঠযোগ জ্ঞানের মাধ্যমে এটাকে এত কঠিন করে তুলেছে। কেউ সাধনা করে দাঁড়িয়ে, কেউ উল্টো ভাবে পা উপরে করে, মাথা নিচু করে, কেউ ব্রত করে, কেউ পাহাড়ে চলে যায় ভগবানের খোঁজে, আর কেউ কেউ অন্য মন্ত্র পড়ে, যেমন হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাধে রাধে শ্যাম মিলাদে। এটা গীতার কোথাও আছে নাকি? তাই গীতায় যেটা লেখা আছে সাধনা ভক্তি, সেটাই। আর ওটা ছাড়া যদি আমরা সাধনা মন্ত্র পড়ি, সেটা শাস্ত্রবিধি ত্যাগ করে ইচ্ছে মতন আচরণ করা, ওটা ইউজলেস। গীতার অধ্যায় নম্বর 16 শ্লোক 23 বলা আছে, অর্জুন, যে শাস্ত্রবিধি ত্যাগ করে ইচ্ছে মতন আচরণ করে তার কোনো গতি হতে পারে না, সে সুখী হয় না, তার কোনো সিদ্ধি লাভ হয় না, মানে ইউজলেস। তো গীতায় যে বিধি বর্ণনা আছে, তাকে পাওয়ার যে মন্ত্র আছে, আর শেষে সংকেত দেওয়া আছে যে তত্ত্বদর্শী সন্তকে খুঁজুন, খুঁজে বার করো। আর সেটাই হচ্ছে সাধনা করার। 3 অধ্যায়ের 8 নম্বর শ্লোকে গীতায় জ্ঞানদাতা বলেছেন, যদি তুমি একটা স্থানে বসে যাও, এটা তো বেদ জ্ঞান, যদি কাজ ছেড়ে দাও, কর্ম না করো, তাহলে তোমার জীবন চলবে কেমন করে? এটা তো এবার ঠিক কথা। শ্রীমদ্ ভগবত গীতার অধ্যায় নম্বর 3 শ্লোক নম্বর 8 কি লেখা আছে দেখুন। শ্রীমদ্ ভগবত গীতা অধ্যায় নম্বর 3 শ্রীমদ্ ভগবত গীতা আর শ্লোক নম্বর 8, এখান থেকে শুরু আর এখানে হচ্ছে তার অনুবাদ। তু শাস্ত্র বিহিত কর্তব্য কর্ম কর, যে শাস্ত্রে যেটা লেখা আছে সেই অনুসারে তুমি সাধনা করো। কারণ কাজ না করার থেকে ভালো হচ্ছে কর্ম করা। কর্ম না করা মানে এক জায়গায় বসে থাকা, মানে হঠযোগ করা। এর অপেক্ষা কর্ম করাই শ্রেষ্ঠ উপায়। কারণ কর্ম না করলে তোমার জীবনকে তো নির্বাহ করতে পারবে না। তোমার জীবন চলবে কি করে যদি এক জায়গায় বসে থাকো? এবার পূর্ণ আত্মাগণ, এতক্ষণ আপনারা যে 3য় অধ্যায়ের 8 নম্বর শ্লোক দেখলেন শ্রীমদ্ ভগবত গীতায়, এটা হলো বেদ জ্ঞান। কারণ এটা যজুর্বেদের 40 নম্বর অধ্যায়ের মন্ত্র নম্বর 15 সাথে মিলে যায়। 6 নম্বর অধ্যায় 16 নম্বর শ্লোকে এটাও বলেছে যে অর্জুন, এই যোগ সাধনা না প্রচুর খাবার লোকের জন্য, না একদম না খাওয়া লোকের জন্য। যদি আপনি বেশি খেয়ে ফেলেন তাহলে আপনার হাই উঠবে, ভক্তি হবে না। আর একদমই না খেলে মানে ব্রত রাখা গীতাতে বারণ আছে। এনারা ব্রত করান একাদশীর, এটা কোথা থেকে আনলেন? যারা প্রচুর ঘুমায় বা বিশ্রাম নেয় তাদের জন্য নয়, আর যারা বেশি জেগে থাকেন তাদের জন্যও নয়। 16 নম্বরে তো এটাও ক্লিয়ার করে দিয়েছেন যে ব্রত রাখাটাও একটা ব্যর্থ, আর একাদশীর ব্রত রাখাটা অনেকে গুরুত্বপূর্ণ বলে মনে করে। এটা লোকবেদ বা দন্ত কথা, এটা হচ্ছে শাস্ত্র বিরুদ্ধ জ্ঞান। এটা করে কোনো লাভ হবে না গীতার 16 নম্বর অধ্যায় 23 নম্বর শ্লোক অনুসারে। এখন আমি সেই প্রসঙ্গে ফিরে আসছি, যেমন 3য় অধ্যায় 8 নম্বর শ্লোকে গীতা জ্ঞানদাতা বলে, যদি তুমি একই স্থানে বসে যাও, এ তো বেদ জ্ঞান। আর যদি কাজ ছেড়ে দিয়ে কর্ম